সাগরে লঘুচাপ ইতিমধ্যে হয়েছে, এটা নিম্নচাপ হয়তো আগামীকাল পরশু হয়ে যাবে। তবে সাইক্লোন এটা ডিপেন্ড করবে আরও 24 থেকে 48 ঘন্টা ওয়েট করতে হবে। যেটা হচ্ছে যে এখন যে বৃষ্টি হচ্ছে এটা র্যান্ডমলি বৃষ্টি হচ্ছে এবং দেখা যাচ্ছে আজকে বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এসব জায়গাতে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। তবে অন্যান্য জায়গায় বৃষ্টি ওইভাবে হয়নি। তবে যেটা হয়েছে সাগরে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে, এই জন্য যে বৃষ্টির ঘনঘটা এটা ল্যান্ডে কমে যাবে, কারণ সাগরে যখন একটা লঘুচাপ বা নিম্নচাপ থাকে সেই সময় নর্মালি আপনার ল্যান্ডের দিকে বৃষ্টি কমে যায় এবং দেখা যাচ্ছে হয়তো আজ থেকে অনেকটা বৃষ্টি কমে যাবে। তবে সাগরে যে লঘুচাপ হয়েছে এটা হয়তো আগামীকাল পরশু ভিত্তিটা নিম্নচাপ হবে। তবে এর ডিরেকশন এখনও বলা যাচ্ছে না কোন দিকে যাবে, এটা আমাদের হয়তো আরও ওয়েট করতে হবে, কারণ এখানে এই সাইক্লোনে যে আনসার্টেনিটি অনিশ্চয়তা এখনও অনেক দেখা যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের যে বিভিন্ন মডেল আছে, কিছু মডেল দেখাচ্ছে উড়িষ্যার দিকে, কিছু দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এমনকি বাংলাদেশের কিছু মডেল দেখা যাচ্ছে এবং এমনকি দেখা যাচ্ছে সকালে যে মডেল দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বিকালে দেখাচ্ছে আপনার মায়ানমারের দিকে। এই জন্য এটা ওয়েট করতে হবে। তবে যেহেতু সাগরে লঘুচাপ ইতিমধ্যে হয়েছে, এটা নিম্নচাপ হয়তো আগামীকাল পরশু হয়ে যাবে। তবে সাইক্লোন হবে কি না এটা আরও একটু সময় লাগবে এটা বোঝার জন্য। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এই সময় যেহেতু মৌসুমি বায়ু ফ্লো চলে এসেছে আপনার সাউথ বেতে, ইতিমধ্যে আপনার শ্রীলঙ্কা, আন্দামান এইসব জায়গাতে মৌসুমি বায়ুর যে ঘনঘটা এটা চলে এসেছে। তবে যেটা হচ্ছে এই সাইক্লোনটা যেটা দেখা যাচ্ছে যদিও হয়, তবে যেহেতু এসএসটি সি সার্ভিস টেম্পারেচার নর্থ বেতে অনেক রয়েছে, সেক্ষেত্রে তবে এটার যেহেতু আপনার গতিবেগ দেখা যাচ্ছে হয়তো দ্রুত হতে পারে, সেক্ষেত্রে সিভিয়ারিটি হতে পারে। তবে এটা ডিপেন্ড করবে এটা কত সময় সাগরে থাকবে। যদি কোনো কারণে এটা যদি সে নর্থ বেতে বা সেন্ট্রাল বেতে এসে যদি এর গতি স্লো হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো মোর এনার্জি পাবে, সেক্ষেত্রে হয়তো সাইক্লোন শক্তিশালী হতে পারে। তবে সাইক্লোন এটা ডিপেন্ড করবে আরও 24 থেকে 48 ঘন্টা ওয়েট করতে হবে এর গতিবিধি দেখার জন্য। তারপরে বোঝা যাবে এটা আসলে কতটুকু শক্তি সঞ্চয় করবে এবং এটা কোন দিকে যাবে এটা ক্লিয়ার বোঝা যাবে। না, তা তো বটেই, এটা যেহেতু অমাবস্যা পূর্ণিমার সাথে এটা জলের সাথে নির্ভরশীল এবং দেখা যাচ্ছে যদি ওই সময় হয়, যদি জোয়ার ভাটার ব্যাপার আছে, যদি জোয়ারের সময় হয় সেই সময় জলস্রোত বেশি থাকে, আর ভাটার সময় হলে ওটাই মানে বিপরীতমুখী হয়, সেক্ষেত্রে ভাটা মানে জলস্রোতের পরিমাণ কমে যায়। আর যেহেতু আপনার এখনও সময় আছে, এটা আরও 1 দিন 2 দিন গেলে ক্লিয়ার বোঝা যাবে আসলে এটা কী হবে। আমরা শুধু নর্মালি আমরা অ্যালার্ট জারি করেছি যে সাগরে একটা লঘুচাপ হয়েছে, এটা আরও ইন্টেন্সিফাই, অর্থাৎ এটা আরও গতিবিধি মানে এটা আরও ইন্টেন্সিফাই হতে পারে, অর্থাৎ হচ্ছে এটা আরও শক্তি সঞ্চয় করতে পারে। তবে আমরা হয়তো আগামীকাল ভিতরে যখন এরা নিম্নচাপ হয়ে যাবে সেই সময় আমরা মোটামুটি পুরো সাইক্লোনের যেসব ক্রাইটেরিয়া আমরা প্রচার করি সবগুলো আমরা বলে দেবো।